পাহাড়ি এলাকার মানুষেরা অনেক ধরনের খাবার খেয়ে থাকে। তার মধ্যে একটি নাম হচ্ছে মুন্ডি। নামটা শুনেই অনেকে অবাক হয়ে যায়। এই স্যুপ শুধু সুস্বাদু নয়, বরং এর সাথে জড়িয়ে আছে পার্বত্য চট্টগ্রামের শত বছরের ঐতিহ্য। আজ আমরা তৈরি করব পাহাড়ি জনগোষ্ঠীর জনপ্রিয় ও পুষ্টিকর মুন্ডি স্যুপ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হয় এই অসাধারণ পাহাড়ি খাবার। মুন্ডি তৈরি করতে আমাদের যা যা লাগবে: মুরগির মাংস, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনে পাতা এবং পানি। তবে এর সাথে আপনি অ্যাড করতে পারেন চিংড়ি শুটকি। এটা একটা ফ্লেভার, অন্যরকম ফ্লেভার দেয়। তো শুরু করা যাক। মুরগিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর সাথে আদাটাও ভালো করে ধুয়ে ছিলে তারপর এটা আমি গ্রেটারটার সাথে করে ধুয়ে রাখছি। পেঁয়াজটা ভালো করে কুচি কুচি করে কাটবো যাতে বেরেস্তাটা সুন্দর হয়। গরম পানি চড়াই দিছি, গরম পানির মধ্যে আমি কোকোলা নুডলসটা দিব। এটা সাধারণত রাইস নুডলস দিয়ে করে, আমার রাইস নুডলস ছিল না, তাই আমি কোকোলা নুডলস দিয়ে করেছি। কোকোলা নুডলসটা সিদ্ধ করতে দিলাম। এখন এটার মধ্যে আমি একটু তেল দিব। তেলটা দিব যাতে একটা একটার সাথে না লেগে যায় নুডলস। তেল দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব, মিডিয়াম আঁচে রান্না করব। এখন আমার হয়ে গেছে নুডলস সিদ্ধ করা। আমি এটা ঢেলে দিব ছাঁকনিতে। ঢেলে তারপর আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে তারপর একটু ছাড়িয়ে দিব। নুডলস আমার হয়ে গেল। এখন আমি চিলি ফ্লেক্সের জন্য শুকনো মরিচটা টেলে ব্লেন্ডারে ঢেলে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার আমার হয়ে গেছে। এখন আমি এটা এক পাশে রেখে দিব ব্লেন্ডার করে। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন আমি স্যুপ তৈরি করব, মানে মুন্ডি। এখন মুরগিটা আমি চুলাইতে দিয়ে দিলাম, কড়াইতে। এখন আদাটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি। শুধুমাত্র এই জন্য গ্রেট করে নিছি যাতে ঘ্রাণটা খুব সুন্দর বের হয়, আর কোনো মুরগিতে আসতে কোনো না থাকে। দারচিনি দিয়ে দিছি, একটু লং দিয়ে দিলাম, আর রসুনটা আমি কুচি কুচি করে কেটে নিছি। হলুদ দিয়ে দিলাম, তেল সামান্য, আর লবণ আমি সামান্য দিয়েছি, পরে পরিমাণ মতো আবার দিয়ে দিব। একটু পানি দিলাম, পানি দিয়ে এটা নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে নাড়বো যাতে মানে ঘ্রাণটা খুব সুন্দর আসে আর মুরগিতে ঢুকে, প্রত্যেকটা ফ্লেভার যাতে মুরগিতে যায়। এখন আমি গোলমরিচটা গুঁড়া করে তারপর দিয়েছি। গোলমরিচটা একটা আলাদা ফ্লেভারই দেয়। এখন আমি তেঁতুলের পানিটা দিয়ে দিব। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, পরে এটা গাঢ়টা করে গাঢ়টা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। আবার একটু লবণ দিয়ে দিলাম, লবণটা আমার কম হয়েছিল। এখন 15 মিনিট অপেক্ষা করার পর আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাংসগুলি সব উঠিয়ে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিব। হাড়গুলোও দেওয়া যায়, টেস্ট ভালোই আসে, খারাপ না। তো আমি মাংসগুলি সম্পূর্ণ একটা একটা করে ছাড়িয়ে নিছি। ছাড়িয়ে নিয়ে শুধুমাত্র মাংস আর হাড়গুলোও দিয়ে দিছি। নেড়ে চেড়ে দিব ভালো করে। নেড়ে চেড়ে দেওয়ার পর তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। চুলার মধ্যে দিয়ে রাখবো, মিডিয়াম আঁচ দিয়ে রাখবো।
এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করব। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম। এখন এটা ভালো নেড়ে চেড়ে তারপর পেঁয়াজটা বেরেস্তা করে এটার মধ্যে দিয়ে দিব। মুন্ডিতে পেঁয়াজটা বেরেস্তা করে দিলে টেস্টটা ভালোই আসে, খারাপ না। এটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছের শুটকি ইউজ করে ওরা, কিন্তু আমার কাছে চিংড়ি মাছের শুটকি ছিল না, আর আমার তেমন একটা ভালো লাগে না চিংড়ি মাছের শুটকি, তাই আমি চিংড়ি মাছটাই দিয়েছি। চিংড়ি মাছটা আমি ভালো তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা ভাবটা যেন না থাকে আর স্মেলটা যেন ছাড়ে। একদম লো হিটে এটা আমি ভাজবো। এখন দুইটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ভালো নেড়ে চেড়ে তারপর আমি আর 5 মিনিট অপেক্ষা করব। আমার মুন্ডি প্রায় রেডি। এখন আমার মুন্ডি রেডি হয়ে গেছে। এখন আমি নুডলসের মধ্যে একে একে সব উপকরণগুলো দিব। এটা স্যুপটা দিব, দেওয়ার পর চিলি ফ্লেক্স দিব, ধনিয়া পাতা দিব আর লেবুর রস দিব। চিলি ফ্লেক্সটা দিব এখন, তারপর ধনিয়া পাতা। লেবুর রসটা আমি দিয়েছি, কিন্তু এটা এখানে দেখাতে ভুলে গিয়েছি। এই হয়ে গেল আমার মুন্ডি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা বাসায় ট্রাই করে জানাবেন কেমন লাগলো, আর কোনো কিছু অ্যাড করা যায় কিনা তাও জানাবেন কমেন্টে।